হ্যালো ফ্রেন্ডস, আপনারা কি এই ধরনের এডিটিং শিখতে চান? যদি আপনাদের উত্তর হয় হ্যাঁ, তাহলে এখনই টেক ডিটেলস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সম্পূর্ণভাবে আপনাদের কাছে পৌঁছায় সবার আগে। আর বন্ধুরা, এই টাইপের ভিডিও মোবাইলে এডিট করা যায়। আমি কাইন মাস্টার অ্যাপ্লিকেশনের সাহায্যে এই ভিডিওটি এডিট করেছি। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এর সঙ্গে আজকে আমি আপনাদের শেখাবো এই ভিডিওটি আমি কিভাবে এডিট করেছি, কি ফর্মুলা ইউজ করেছি, তো সম্পূর্ণ আপনাদের কাছে শেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও তৈরির জন্য বন্ধুরা এই টাইপের কয়েকটি শর্ট আপনাদের নিতে হবে। আপনারা দেখতেই পেলেন। তো শর্টগুলো নেওয়ার পর আপনারা কি করবেন, কাইন মাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা একটি এমটি প্রজেক্ট নেবেন। নেওয়ার পর আপনারা মিডিয়া যাবেন। মিডিয়া যাওয়ার পর আপনারা যে ভিডিওটি আপনাদের ক্যামেরার মাধ্যমে তুলেছেন সেই ভিডিওটি আপনারা নেবেন। নেওয়ার পর দেখেন আমি যে ভিডিওটি প্রথমত তুলেছিলাম সেটি এরকম। এবারে আমি কি করব, এখান থেকে একটি স্ক্রিনশট আমরা নেব। দেখেন এই জায়গায় ক্লিক করে উপর দিকে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের একটা স্ক্রিনশট হয়ে যাবে। তো এটি আপনাদের গ্যালারিতে সেভ হবে। এরপরে বন্ধুরা আমাদের যে বাড়তি ভিডিওটি ছিল সেই ভিডিওটি আমরা কাট করে দেব। দেখেন ডান দিকে কাট করব। এবারে আমরা যে স্ক্রিনশট নিয়েছিলাম সেটির পিএনজি ছবি বানাবো। তো দেখেন পিএনজি ছবি বানানোর জন্য ইরাসার আমার সবথেকে ভালো লাগে। আপনারা যে কোনো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা পিএনজি ছবি বানাতে পারেন। তো এখান থেকে দেখেন আমি ছবিটি কাট করছি, যেটি স্ক্রিনশট নিয়েছিলাম সেটি আমি পিএনজি বানাচ্ছি। ইরাসার এমন একটি অ্যাপ্লিকেশন যেখানে যেখানে টাচ করবেন অটো টাচ করেই আপনারা পিএনজি ছবি বানাতে পারেন। এর আগের একটি টিউটোরিয়াল আমি করেছিলাম এই ইরাসার অ্যাপ্লিকেশন নিয়ে, সেটি আপনারা দেখে নিতে পারেন। তো আমার অলরেডি হয়ে গেল পিএনজি ছবি বানানো। এবার আমি আবার কাইন মাস্টারে ফিরে এলাম। আসার পর আমি যে ফাঁকা ভিডিওটি করেছিলাম ক্যারেক্টার ছাড়াই, সেই ভিডিওটি আমি নিলাম। নেওয়ার পর দেখেন আমি যে পিএনজি ছবিটি বানিয়েছি অলরেডি, সেই ছবিটি আমি এখানে অ্যাডজাস্ট করব। এখন ওই ছবিটির উপর দেখেন, যেহেতু ওই ছবিটাই নিয়েছি ওটার উপর একদম সেম টু সেম বসে যাবে। তো আমি সেটাই কাজ করছি একটু নড়াচড়া করে। দেখেন আমার আগের ছবিটির উপর মোটামুটি সেট হয়ে গেছে। এবারে আমি কি করব, এবার দেখেন আমরা যদি ভিডিওটি চালাই তাহলে দেখবেন যে ওখানে ক্যারেক্টার ছাড়া যে ফাঁকা ভিডিওটি আমার তোলা হয়েছিল সেই ভিডিওটির উপর এটার প্রভাব পড়বে। এবারে এটার স্পিড একটু বাড়িয়ে দিলাম। এবারে চাবিতে টাচ করে লেয়ার থেকে যে পিএনজি ছবিটি আমরা নিয়েছিলাম সেটিকে লক করলাম। লক করে কি করলাম, ছবিটিকে ছোট করলাম, ছোট করে উপর দিকে ঠেলে দিলাম। এই ছোট করার ফলে যেটা হবে, যেহেতু লক করে ছোট করা হচ্ছে এই কারণে আমাদের ভিডিওটি চালালে ছোট হতে হতে উপর দিকে ছবিটি উঠবে, দেখতে পাচ্ছেন। এবার আবার মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর আমার কাছে কয়েকটি মেঘের ছবি আছে, যে ছবিগুলো আমি পরপর ছবিগুলো নিলাম। নেওয়ার পর আমাদের যে ক্যারেক্টার অর্থাৎ পিএনজি ছবিটি, সেই ছবিটি আবার আমাদের নিতে হবে। তো নেওয়ার জন্য আমরা কি করব, এই ট্রিপল ডটে ক্লিক করব। ক্লিক করার পর ওখান থেকে ডবলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের ছবিটি ডবল হয়ে গেল। তো দেখেন এখানে লক করাই আছে। তো এবারে আমরা একটি লক খুলবো। দেখেন এখানে মাইনাসে ক্লিক করে লকটি খুলে গেল। তো এবার মাঝখানে একটি লক করব। লক করার পর ছবিটিকে ছোট করব একটু। ছোট করার পর আমরা আরেকটি লক করব। করার পর ছবিটিকে ঘোরাবো। দেখতেই পাচ্ছেন ঘোরানোর পর আমি লাস্টের দিকে একটি লক করছি এবং ছবিটি টেনে ভিতর দিকে ঢুকিয়ে দিচ্ছি। এবার দেখেন আমি যদি ভিডিওটি চালাই তাহলে এরকম দেখাবে। এই যে দেখেন এরকম দেখাবে। তো বুঝতেই পারছেন আপনারা ধীরে ধীরে কাজ করলে আপনারা শিখে যাবেন। এবার আমি লেয়ারে গেলাম। লেয়ার যাওয়ার পর আমি একটি ম্যাগের ছবি নিলাম, যেটি আমার পিএনজি বানানো ছিল, ওই সফটওয়্যার থেকেই বানিয়েছি। তো এবার কি করব, সেই পিএনজি ছবিটি এখানে বসিয়ে জাস্ট আমি একটু লাইটটাকে কমিয়ে বাড়িয়ে আগের ম্যাগের সঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম। এবার লেয়ার থেকে যে ম্যাগটি নিয়েছি সেই ম্যাগটি কেটে বাকি অংশ কেটে দিলাম। এবারে আমরা লেয়ারে ক্লিক করে মিডিয়াতে গেলাম। মিডিয়াতে যাওয়ার পর দেখেন এরকম একটি ছবি আমার আগে থেকে তোলা ছিল, আপনাদের তুলতে হবে। তো সেই ছবিটির পিএনজি আমি অলরেডি বানিয়ে রেখেছি। তো সেই পিএনজি ছবিটি আমি জাস্ট এইভাবে এখানে লগে ক্লিক করে জাস্ট এইভাবে রেখে জাস্ট এইখানে লগে ক্লিক করে আমি টেনে দিলাম। তো এবারে আমি যদি ভিডিওটি চালাই দেখেন মেঘের মধ্য দিয়ে ছবিটি এইভাবে উড়ে যাবে। আমাদের এই ছবিটি আরও একটি ডুপ্লিকেট লাগবে। তো আমি ট্রিপল ডটে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করে ডুপ্লিকেট করলাম। করার পর দেখেন এবারে কি করব, ছবিটাকে আমরা বের করে যেহেতু লগে ক্লিক করা আছে প্রথম লগে ক্লিক করে বের করলাম। বের করার পর দেখেন এই কোণ থেকে আমরা ছবিটিকে ঠিকভাবে বসালাম। দেখতে পাচ্ছেন যে এখানে বসিয়ে ছবিটিকে ছাড়লে ঠিক এইভাবে আমাদের ছবিটি উড়ে যাবে। এবারে আমরা লেয়ারে গিয়ে আবার মিডিয়ায় গেলাম। মিডিয়ায় যাওয়ার পর আমি একটি মেঘের ছবি নেব।
আহ, মেঘের এটিও পিএনজি ছবি আমি বানিয়ে রেখেছিলাম। তো দেখেন এবার মেঘের ভিতর দিয়ে মনে হচ্ছে ছবিটি যাচ্ছে, এরকম দেখাচ্ছে। বাকি অংশটি আমি এখান থেকে কেটে দিলাম। দেওয়ার পর কি করলাম, আমি আবার একটি ডুপ্লিকেট বানালাম, বানানোর পর পরেরটার জন্য তো দেখেন লক করা আছে, লকটাকে ছোট করে আমি কি করলাম, ছবিটিকে ঘুরিয়ে আমি এখান থেকে ছাড়লাম। তো এখান থেকে ছেড়ে আমি জাস্ট একটু বড় করে, যেহেতু নিচে নামবে ছবিটি একটু বড় হবে, বড় হয়ে কোণার দিকে জাস্ট আমি রাখলাম। এবারে বন্ধুরা পড়ার সময় হাঁটু গেড়ে এরকম একটি ছবির আপনাদের নিতে হবে, সেটি আপনার স্ক্রিনশট নিয়ে রাখবেন। আমি যে আগে ভিডিওটি দেখালাম, এবারে তার একটি পিএনজি ছবি আমি বানিয়ে রেখেছিলাম। এটি উপরে গিয়ে আমি কি করলাম, লক করলাম, লক করে নিচে একটু বড় করে টেনে দিলাম। তো টেনে দেওয়ার পর যদি একটু ছবিটা ঘুরিয়ে দিলাম একটু নতুন স্টাইলে, জাস্ট ছবিটি আমাদের আসবে, দেখতে পাচ্ছেন। এটি আমার দেখানো ভিডিওর মধ্যে ছিল না, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের ইচ্ছা মতো আপনারা ছবি বাড়াতে পারেন, ভিডিওটি বাড়াতে পারেন। এবার বাকি অংশ আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি দেখেন এরকম ফাঁকা একটি মাঠের ছবি আমি তুলে রেখেছিলাম, সেই ছবিটি আমি এখানে জুম করে সেট করে দিলাম। এবারে আমি ডুপ্লিকেট বানিয়ে, পিএনজি ছবি ডুপ্লিকেট বানিয়ে এখানে দেখেন আমি মোটামুটি লক খুলে ঠিকভাবে বসিয়ে আবার লক করে দিলাম। লক করে দেওয়ার পর দেখেন আমাদের পড়া মোটামুটি ঠিকই আছে। এবার অরিজিনাল ভিডিও যে লাস্ট সিন, অর্থাৎ আমার যে লাস্ট ভিডিও, সেটি আমি কি করলাম, সেই পিএনজি ছবিটি সেই ছবির উপরে আমি ঠিকভাবে বসালাম। বসানোর পর দেখেন মোটামুটি ঠিকই আছে। এবারে স্পিডটা একটু বাড়িয়ে দিলাম, এবারে একটু অ্যাডজাস্ট করতে হবে, মোটামুটি ঠিকই আছে। এবারে আমরা কি করব, লেয়ারে ক্লিক করে মিডিয়ায় যাব, মিডিয়ায় গিয়ে ওখান থেকে একটি ভিডিও নেব। ভিডিও বলতে একটি গ্রিন স্ক্রিন বম ব্লাস্টের ভিডিও আমার ডাউনলোড করা ছিল। এবারে সেই গ্রিন স্ক্রিন আমরা তুলে দেব, তুলে দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এই গ্রিন স্ক্রিন বম ব্লাস্টের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যেতে পারেন, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখানে একটু অ্যাডজাস্ট করছি। দেখেন আমি তাড়াতাড়ি করে ভিডিওটি বানাচ্ছি, এই কারণে হয়তো খুব একটা ভালো যত্ন সহকারে হচ্ছে না। আপনারা যদি ধীরে ধীরে মনোযোগ সহকারে বানান তাহলে কিন্তু অবশ্যই সেটি একদম সুন্দর হবে। এবারে গ্রিন স্ক্রিন ভিডিওটিতে আমরা লক করে এটি একটু বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখেন এরকম বাড়িয়ে দিলে এরকম হবে। তো বন্ধুরা ভিডিও মোটামুটি কমপ্লিট। এই অ্যাপ্লিকেশন অর্থাৎ কাইন মাস্টার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও যে সার সরঞ্জাম অন্যান্য জিনিস, যে সমস্ত জিনিসগুলো আমি কালেক্ট করেছি সেগুলি ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। ইরাসার যে অ্যাপ্লিকেশন পিএনজি বানানোর অ্যাপ্লিকেশন, সেটিরও লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।